প্রিয় স্টুডেন্ট আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর 4 নম্বর চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি। এই চ্যাপ্টার থেকে শুরু করার পূর্বে আমাদের আগে সূত্রগুলো জেনে নিতে হবে, কারণ সূত্রগুলো জানলে অঙ্কের প্রায় অধিকাংশ অংশই শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারে আমাদের 4টি নিয়মে অঙ্ক করতে হয়। একটা আছে অল্টন মডেল, একটা আছে অল্টার মডেল, একটা আছে গর্ডনস মডেল, একটা আছে মডেল, একটা আছে স্টক স্পিল্ড অথবা স্টক রিভার্স অথবা স্টক ডিভিডেন্ড। এই 4টে পদ্ধতিতে অঙ্ক করতে হয়। বিশেষ করে প্রথম যে 3টে পদ্ধতি, এই 3টে পদ্ধতির রুলগুলো আমাদের মনে রাখতে হবে এবং চতুর্থ নিয়মটা আমাদের বুঝলে হয়ে যাবে। তাহলে প্রথমে চলে আসবো অল্টার মডেল। 1 নম্বর সূত্র অল্টার মডেল। এখানে আমাদের মূলত শেয়ারের মূল্যটা নির্ণয় করতে হবে। ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার P0। এখানে P0 মূল সূত্র আছে D+R/K ইন্টু E - D/K। এখানে কেও ব্যবহার করা যাবে, KU ব্যবহার করা যাবে। এখানে D তে ডিভিডেন্ড, আর এ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কে তে কস্ট অফ ইকুইটি, ই তে আর্নিং, ডি তে ডিভিডেন্ড। 2 নম্বরের সূত্র হচ্ছে গর্ডন মডেল। গর্ডনস মডেলে আমাদের মূলত শেয়ার ভ্যালুটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার P0। এর সূত্র হচ্ছে P0 সূত্র হচ্ছে E × 1 - V/K - B গুণ R। এইখানে আমাদের P0 নির্ণয় করা একটি সূত্র আছে D/K - G। অঙ্কে যদি গ্রোথ রেট দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। এবার 3 নম্বর সূত্র মডেল। মডেলে মূলত আমাদের নির্ণয় করতে হয় ডিভিডেন্ড দিলে প্রতিষ্ঠানের মূল্যটি কত হবে এবং ডিভিডেন্ড না দিলে প্রতিষ্ঠানের মূল্যটি কত হবে, সেটাই মূলত এখানে আমাদের নির্ণয় করতে হয়। মডেল ক্যালকুলেশন আমাদের এখানে প্রথমে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে। তাই প্রথম স্টেপ যেটা নির্ণয় করতে হয় সেটা হল MPPS, মার্কেট প্রাইস পার শেয়ার। এখানে এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে P1 দ্বারা প্রকাশ করা হয়। এই সূত্র হচ্ছে P1 = P0 × 1 + KE অথবা K - D অথবা D1 অথবা DPS, অর্থাৎ একটি শেয়ারের যে ডিভিডেন্ড সেই ডিভিডেন্ডটা এখানে আনতে হবে। দ্বিতীয় স্টেপে নিউ শেয়ার নির্ণয় করতে হবে, অর্থাৎ ডেল্টা N। এই সূত্র আছে I - E প্লাস টোটাল ডিভিডেন্ড বাই আছে P1। I তে ইনভেস্টমেন্ট, E তে আর্নিং, আর D এখানে টোটাল ডিভিডেন্ড বাই আছে P1, যেটা আমাদের 1 নম্বরের স্টেপে বের করে আসছি। 3 নম্বরে ভ্যালু অফ দ্য নিউ ফার্ম, নতুন ফার্মের ভ্যালুটা নির্ণয় করতে হবে। সেটা সূত্র আছে ডেল্টা N + N ইন্টু P1 প্লাস E - I/1 + KE। এছাড়া আমাদের যে সকল সূত্র এখানে প্রয়োজন পড়তে পারে সেটা আছে NS, নাম্বার অফ শেয়ার, সেটা আছে ভ্যালু অফ দ্য ফার্ম বা আছে ইস টাকা, মানে প্রতিটা শেয়ারের টাকা। 5 নম্বরে আমাদের যেটা আছে টোটাল ডিভিডেন্ড, সেটা আমাদের নির্ণয় করতে গেলে NS, নাম্বার অফ শেয়ার, গুণ আছে DPS, ডিভিডেন্ড পার শেয়ার। এখানে গুণ করলে আমরা পেয়ে যাবো টোটাল ডিভিডেন্ড। এছাড়া আমাদের যে D1, অর্থাৎ একটি শেয়ারের ডিভিডেন্ড নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে টোটাল ডিভিডেন্ড বাই NS, নাম্বার অফ শেয়ার। এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন শর্ট মিনিং ব্যবহার করে থাকি, যেগুলো পূর্ণরূপ হচ্ছে D অথবা D1 অথবা DPS। এখানে ডিভিডেন্ড পার শেয়ার E অথবা EPS, আর্নিং পার শেয়ার R = রেট অফ রিটার্ন অথবা ইন্টারেস্ট রেট, K অথবা KE তে কস্ট অফ ইকুইটি অথবা কস্ট অফ কমন স্টক অথবা ইকুইটি ক্যাপিটাল অথবা ক্যাপিটালাইজেশন রেট, B তে রিটেনশন রেশিও, DP তে ডিভিডেন্ড পে আউট রেশিও, যেখানে আমাদের সূত্র আছে 1 - V অথবা D/E গুণ 100। B হচ্ছে 1 - DP রেশিও। P0 হচ্ছে কারেন্ট প্রাইস, P0 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, P1 হচ্ছে এন্ডিং মার্কেট প্রাইস। আমাদের এই সূত্রগুলো আমরা জানলে মোটামুটি আমাদের 3টে নিয়মের অঙ্ক হয়ে যাবে। আর যে চতুর্থ নিয়মে আছে স্টক স্পিড, এটা আমাদের বুঝে নিলে হয়ে যাবে। অঙ্ক শেখার পূর্বে সূত্রটাকে অবশ্যই বুঝে নিতে হবে। যদি কেউ সূত্রগুলো না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।